হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। জিলেট 2026 এর এক্সাম 13 জুন। তো নেক্সট 2027 যারা ব্যাচে এক্সাম দেবে তাদের জন্য কিন্তু এক্সামের ঘন্টা বেজে গেছে। 27-এর জন্য আমাদের কিছু এক্সক্লুসিভ ব্যাচ চলে আসছে, একদম নতুন, একদম বেসিক থেকে স্টার্ট হবে, পুরো একদম বেসিক টু অ্যাডভান্স সব লেভেলের কোশ্চেন করানো হবে। আর 26-এ যারা এক্সাম দিচ্ছ তাদের জন্য অল দ্য বেস্ট, ভালো করে প্রিপারেশন করো, আর বেশি দিন টাইম নেই। তো যারা 27-এর জন্য পড়ছো বা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠবে, তো তাদের জন্য আমরা কিছু ডিটেলস ব্যাচ নিয়ে এসেছি। ব্যাচের ডিটেলস তোমরা দেখতেই পাবে, আর অনলাইন ব্যাচ কাল থেকে তোমরা অ্যাপে পেয়ে যাবে। ব্যাচ পারচেস করে নেবে, 1 উইক পর্যন্ত আমাদের অফার আছে 10% ডিসকাউন্ট। তো তার আগে আমাদের একটু ইতিহাস বলে দেই। আমাদের স্টুডেন্টদের অ্যাচিভমেন্ট 2023 একদম ফার্স্ট ইয়ার আমরা প্রিপারেশন স্টার্ট করানো শুরু করেছি জিলেট 2023 ব্যাচ। 23 ব্যাচে 25 স্টুডেন্ট সিলেক্টেড ইন যাদবপুর ইউনিভার্সিটি। এটা আমাদের ফার্স্ট অ্যাটেম্প ছিল প্রিপারেশন প্লাস আমাদের স্টুডেন্টের। তো আন্ডার 10 দেখতে পাচ্ছ 4 জন স্টুডেন্ট আছে। তারপর ধীরে ধীরে আমাদের ইম্প্রুভমেন্ট হয়েছে। আন্ডার 10 1 2 3 4 6 7 8, এটা হচ্ছে আন্ডার 10 7 স্টুডেন্ট। এটা হচ্ছে 35 স্টুডেন্ট সিলেক্টেড ইন যাদবপুর ইউনিভার্সিটি। এটা হচ্ছে 2024 ব্যাচের। তো তোমরা যদি আন্ডার 20 দেখতে পারো, 1 2 3 4 6 7 8 12 13 15 16। তো টোটাল তোমরা দেখতে পাচ্ছ 7 প্লাস 4 11 স্টুডেন্ট। 11 স্টুডেন্ট আন্ডার 20-তে আছে। এটা 2024 ব্যাচের আমাদের পুরো র্যাঙ্কার লিস্ট। 23-তে 25 স্টুডেন্ট, 25-এ 24-এ 35 স্টুডেন্ট সিলেক্টেড ইন যাদবপুর ইউনিভার্সিটি। তো র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, র্যাঙ্ক 4, 6, 7, 8 এখান থেকে অ্যাডমিশন নিয়েছে সমস্ত স্টুডেন্ট। তো আমাদের নেক্সট 25 এভরি ইয়ার আমাদের স্টুডেন্ট গ্রোথ বেড়েছে। 23-তে 25 স্টুডেন্ট, 24-এ 35 স্টুডেন্ট, 20 আমরা যদি 5 দেখি, এটা 25-এ 45 স্টুডেন্ট সিলেক্টেড ইন যাদবপুর ইউনিভার্সিটি। তো আমাদের যেরকম স্টুডেন্টের অ্যাচিভমেন্টও বেড়েছে, তোমাদের 26-এ আমাদের আরও টার্গেট আছে এটাকে আরও অ্যাড করা, লাইক 25 35 45। তো নেক্সট 26 ব্যাচে আমাদের টার্গেট আছে 50 ক্রস করা। তো হোপসো বেটার হবে। এবছর স্টুডেন্টরা অনেক হার্ডওয়ার্ক করছে, সবাই সিরিয়াস আছে। এবার সেমিস্টারের সঙ্গে জিলেট এক্সামটা 26-এ একই সাথে হতে চলেছে, বিকজ ওদের সেমিস্টারটা জাস্ট কমপ্লিট হবে, 13 জুনে এক্সাম শুরু হয়ে যাবে। তো যারা 27-এর অ্যাসপারেন্ট তাদের জন্য একটু বলে দিচ্ছি। তো তোমাদের এরকম হতে পারে যে এক্সামের পরেই তোমাদের জিলেট এক্সাম হতে পারে। তো আর তার আগে তোমাদের কি করতে হবে, যে লাস্ট 2 মান্থ বা 3 মান্থের প্রিপারেশন নিলে চলবে না, তোমাকে হোল ইয়ার প্রথম থেকে প্রিপারেশন স্টার্ট করতে হবে। আর আমাদের একাডেমিতে তুমি যত লেটে ভর্তি হবে তত প্রবলেম, বিকজ মাল্টিপল ব্যাচ চালু হয় না, একটা ব্যাচ চলে, সেটা পুরো হোল ইয়ার চালু থাকে। তো তুমি যদি মাঝে এন্ট্রি করো আফটার 3 মান্থ, আফটার 4 মান্থ, তো তোমাকে বুঝতে কিছুটা হলেও প্রবলেম হবে, লাইক 10% 20% সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তো ওখানে তোমার সিকোয়েন্স বা আমাদের ব্যাচের সঙ্গে সিকোয়েন্স করতে গেলে তোমাকে হালকা প্রবলেম হতে পারে। তো যারা সিরিয়াস 27-এর জন্য তারা ইনিশিয়াল থেকেই অ্যাডমিশন নাও, ইনিশিয়াল থেকে ক্লাস চালু করে দাও। তো এরপর আমরা ডিসকাশন করব আদার গভর্নমেন্ট কলেজের অনেক স্টুডেন্ট আছে। তো প্রত্যেকটা স্টুডেন্টটা তোমরা সাকসেস স্টোরি আমাদের একাডেমি চ্যানেলে দেখতে পারবে। তো প্লাস হচ্ছে কত স্টুডেন্ট কোন র্যাঙ্কে কত মার্কসে পেয়েছে, ওটা জিলেট স্ট্র্যাটেজি দেখবে 2026, সেখানে ডিটেলস পেয়ে যাবে। কিন্তু আজকের যে টার্গেট সেটা হচ্ছে 27 আমরা স্পেশাল আর কি কি আনতে চলেছি যেটা তোমাদের হেল্প হবে, লাইক অনলাইন স্টুডেন্ট হোক অফলাইন স্টুডেন্ট হোক। তো দুজনের জন্য আমাদের কিছু ফিচার্স আছে। এটা আছে হোয়াট ইজ ইনক্লুডেড ইন দ্য অফলাইন ব্যাচ। অনলাইন আর অফলাইন ব্যাচের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, লাইভ টেলিকাস্ট চলে। বাট যারা অফলাইন হচ্ছে তাদের জন্য এক্সট্রা কি আছে, হার্ড কপি স্টাডি মেটেরিয়াল আর ডিবিবি তোমরা পেয়ে যাচ্ছ, এসি ক্লাসরুম তোমরা পেয়ে যাচ্ছ, 4 এসি ইন এ রুম, অফলাইন রিয়েল টাইম এঙ্গেজমেন্ট, তো তুমি ডাইরেক্ট ডাউট জিজ্ঞেস করতে পারবে, প্লাস ক্লাসে একটা এনভায়রনমেন্ট তৈরি হয় যেখানে মোটিভেশন থাকে আর হাসি ঠাট্টা সব কিছুই থাকে। কোশ্চেনের মধ্যে কি করে আমরা ইজিলি খুব লজিক্যালি বা প্র্যাকটিক্যাল লাইফের কিছু গল্প দিয়ে ফিজিক্স বোঝানো, কেমিস্ট্রি বোঝানো, ম্যাথ বোঝানো, ম্যাথামেটিক্সের মধ্যেও দেখবে কিছু কিছু গল্প আছে। যারা আমাদের লেকচার দেখে তারা জানে ফাংশন, নেচার অফ ফাংশন একটা খুব গল্প, সুন্দর গল্প আছে, বিয়েবাড়ির গল্প, ফাংশনের গল্প, পার্টির গল্প। তো এইভাবে রিয়েল টাইম আমরা যে এঙ্গেজমেন্ট আমরা অফলাইন স্টুডেন্টদের সঙ্গে করি সেটা আনবিলেবল, যেটা তুমি কোথাও পাবে না। যেই বইতে জানি সেটা আমরা ক্লাসে খুব সুন্দরভাবে ডিসকাস করতে পারি। তো তার জন্য আমাদের লেকচারগুলো খুব ফেমাস হয়।
তো নেক্সট আমরা দেখবো রেকর্ডেড ক্লাস, লার্ন এনি টাইম এনিহোয়ার। ক্লাসের পর তুমি যে কোনো সময় লেকচার দেখতে পারবে, প্লাস লেকচার দেখে ক্লাসে আসতে পারবে। সাপোজ ফাংশনের লেকচার চলছে, তুমি ক্লাস 10 থেকে ডিপ্লোমা করছো, তো তুমি ক্লাস 12-এর স্টুডেন্টদের সঙ্গে কম্পিটিশনে অতটা পেরে উঠবে না, তখন তোমাকে কি করতে হবে, ক্লাস শুরু হওয়ার আগে তোমাকে রেকর্ডেড লেকচার দেখে আসতে হবে। তো পুরো হোল ইয়ারের লাইক 26 ব্যাচের পুরো কন্টেন্ট 27-এ অলরেডি ইনক্লুডেড থাকবে। তো যে কোনো টপিকের ক্লাস শুরু হোক না কেন, তো তুমি কি করতে পারবে, তুমি আগে লেকচার দেখে আসবে। কেমিস্ট্রিতে তোমার প্রবলেম আছে, তো অ্যাটমিক স্ট্রাকচার যদি লেকচার হয়, তো অ্যাটমিক স্ট্রাকচারের লেকচার 26 ব্যাচেরটা দেখে আসবে, ক্লাসে তুমি অ্যান্সার দিতে পারবে। তো এটা একটা বেস্ট ওয়ে। আর তুমি বুঝতেই পারছো যে আন্ডার 10 বা আন্ডার 20-তে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখান থেকেই বেরোয়, তো তুমি একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট পাবে। প্লাস অফলাইনের স্টুডেন্টদের ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের এপিসি স্টুডেন্ট থাকে, এপিসি কলেজে। তো ওদের একটু মাইন্ডসেট ডিফারেন্স থাকে যে ওরা যাদবপুরটাকেই টার্গেট করে। তো ওই সব স্টুডেন্টদের সঙ্গে তুমি একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে পড়াশোনা করতে পারবে। বাকি কলেজের স্টুডেন্টরাও সেম, এরকম কোনো ডিফারেন্স নেই, বাট ওদের কলেজের একটা মেন টার্গেট থাকে আমাদের যাদবপুরই পেতে হবে। তো তোমাদের একটা এনভায়রনমেন্ট বেটার হবে। হার্ড কপি স্টাডি মেটেরিয়াল পেয়ে যাচ্ছ, তোমার যে ফিস থাকবে অফলাইন ফিস, তার মধ্যে তোমার হার্ড কপি মেটেরিয়ালটা ইনক্লুড থাকবে। প্রতি বছরে প্রতিদিনে যা যা কোশ্চেন হবে বা ডিপিপি প্র্যাকটিস সেট দেওয়া হবে, সব রকমের হার্ড কপি তোমরা পেয়ে যাচ্ছ। হ্যান্ড রিটেড কালারফুল শর্ট নোট, আইপ্যাডে আমার কিছু হ্যান্ড রিটেন শর্ট নোট আছে কালার প্রিন্টেড, তো ওটা কালার প্রিন্টেডই তোমরা পাবে, ওটা খুব ইম্পর্টেন্ট। প্লাস আমরা এবছর কিছু ব্রেন ম্যাপ স্ট্র্যাটেজিক ওয়াইজ চ্যাপ্টারগুলোকে যাতে ওয়ান পেজে তুমি বুঝতে পারো বা তোমাকে ওটা মনে থাকে, তো সেই লেভেলেরও আমরা কিছু অ্যাড করবো এবছর। হ্যান্ড রিটেন কালারফুল শর্ট নোট, উইকলি মক টেস্ট থাকবে, প্লাস ভিডিও সলিউশন থাকবে। যেদিনই মক টেস্ট হবে সেদিনই তোমাদের ওই সলিউশনটা প্রোভাইড করা হবে, তো ভিডিও সলিউশন পেয়ে যাচ্ছ। টেস্ট ইওর প্রিপারেশন, মানে তুমি যতটা প্রিপারেশন করছো সেটা কতটা ট্র্যাকে যাচ্ছে, প্লাস গার্জিয়ান গ্রুপ থাকবে। তো যে সমস্ত স্টুডেন্টদের গার্জিয়ান অফলাইন অ্যাডমিশন নেওয়া হবে, তো তাদের গার্জিয়ান গ্রুপে প্রতি উইকের টেস্টের পুরো এক্সেল শিটের র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে যাবে। তো গার্জিয়ানরা বুঝতে পারবে যে তাদের ছেলেমেয়েরা কতটা প্রিপেয়ার করছে, কতটা প্রোগ্রেস করছে, পুরো রিপোর্ট পেয়ে যাবে। ক্লাসের অ্যাটেন্ডেন্স শিট পেয়ে যাবে, অ্যাটেন্ডেন্স শিটে স্টুডেন্ট বাড়ি থেকে বেরিয়ে বা কলেজ থেকে বেরিয়ে আদৌ ক্লাসে এসছে কিনা তার জন্য অ্যাটেন্ডেন্স শিটটাও পেয়ে যাবে। তো ওটা গার্জিয়ান গ্রুপে অ্যাড হয়ে যাবে, কিন্তু এটা একটা বেস্ট ফিচার্স আছে অফলাইন স্টুডেন্টদের। 25 জিলেট ফুল লেন্থ মক টেস্ট, 120 মার্কসের যে ওএমআর বেস্ট টেস্ট হচ্ছে সেটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ 25 পুরো বছরের। ডব্লিউবিজি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেহেতু জিলেটের এক্সামটা ওয়েবজি লেভেলের হয়, তো আমরা বলতে পারি যে ওয়েবজির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলিউশন করাটা খুব দরকার আছে। তো এই সলিউশন যখন আমরা করব, তার দুটো পার্ট আছে, একটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আর একটা ইয়ার ওয়াইজ কোশ্চেন, তো দুটোরই ভিডিও সলিউশন থাকবে। এখানে তোমরা ইয়ার ওয়াইজও পেয়ে যাবে, ইয়ার ওয়াইজ ভিডিও সলিউশন অলরেডি তোমরা অ্যাপে পেয়ে যাবে। যেই মেনে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাবে, এর ভিডিও সলিউশন পেয়ে যাবে। কোন ইয়ার থেকে কোন ইয়ার, 2002 থেকে 2019, এই 2002 টু 2019 করলে জিলেটের জন্য এনাফ। নেক্সট আমরা চলে যাচ্ছি জিলেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। 2022 থেকে শুরু হয়েছে, 22, 23, 24, 25, এবছর হয়ে গেল 26। তো 1, 2, 3, 4, 5, তো 5 ইয়ারে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিলেটের প্রিভিয়াস ইয়ার ভিডিও সলিউশন তোমরা পেয়ে যাচ্ছ। এটা অনলাইন অফলাইন সবই পেয়ে যাবে। অনলাইন অফলাইনের মধ্যে ডিফারেন্স কি হবে, অফলাইন স্টুডেন্টরা এক্সট্রা হার্ড কপি পেয়ে যাচ্ছে, একটা ইন্টারাক্টিভ নেচার পাচ্ছে। অনলাইন স্টুডেন্টরাও ডাইরেক্ট ডাউট জিজ্ঞেস করতে পারে মাইক অন করে, তো আমাদের একদম ইনস্ট্যান্ট ডাউট জিজ্ঞেস করারও ব্যবস্থা আছে। ডাউট সেশন তুমি পেয়ে যাচ্ছ, ক্লিয়ার ডাউট, তুমি যে কোনো টাইমে ডাউট জিজ্ঞেস করতে পারবে। এক্সট্রা ক্লাস যারা একটু উইক স্টুডেন্ট আসবে বা যাদের মনে হচ্ছে যে আমি 10 থেকে পাস করছি, আমি এদের সঙ্গে নিতে পারছি না, তাদের মাসে করে একটা ক্লাস নেওয়া হবে, যেখানে উইক স্টুডেন্টদেরই ডাকা হবে। আর উইকলি 14 আওয়ার্স ক্লাস থাকবে, স্যাটারডে সানডে, স্যাটারডে অলমোস্ট 5 to 6 আওয়ার্স, সানডেও 5 to 6 আওয়ার্স, প্লাস আর একটা এক্সট্রা ডেট থাকবে ওয়েডনেসডে বা থার্সডে। তো ওখানে আমরা কি করব, ওখানে আমরা মক টেস্ট প্লাস সলিউশন করব। তো উইকলি তোমাদের 14 আওয়ার্স আছে। স্যাটারডে সানডে তোমাকে মাস্ট ক্লাসে আসতেই হবে। আর তোমার কি হচ্ছে, কোয়ালিটি কন্টেন্ট পাচ্ছ, মানে পুরো যা ভিডিও সলিউশন হবে সেগুলো 4K পিডিজেড ক্যামেরাতে রেকর্ড হবে, সেটা তুমি বাড়িতে গিয়ে যে কোনো টাইমে দেখতে পারো, দুবার তিনবার যতবার দেখতে পারো, যতক্ষণ না তোমার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। লেকচার প্লাস নোট এটা ফার্স্ট প্রায়োরিটি, লেকচার দেখা, নোট ক্রিয়েট করা, তারপর তুমি এগোবে।
আচ্ছা, নেক্সট আমরা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করেছি। অনেক স্টুডেন্ট কমেন্ট করছিল ইউটিউবে জিলেটের জন্য অ্যাকোমোডেশন ব্যবস্থা আছে কিনা, রেসিডেন্সিয়াল ব্যবস্থা আছে কিনা। অলরেডি এই ইয়ারে অলমোস্ট 10 স্টুডেন্ট অ্যাকোমোডেশনে আছে যারা জিলেট 2026 এক্সাম দেবে। সেম বিল্ডিংয়ে, লাইক এটা ফার্স্ট ফ্লোরে ক্লাস চলছে, তো ফার্স্ট ফ্লোরের উপরে আমাদের সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এখানে স্টুডেন্টের থাকার ব্যবস্থা আছে। অলমোস্ট 40 সিট আছে। তো এই বছর জিলেটের স্টুডেন্ট 10 স্টুডেন্ট আছে, বাকি ডব্লিউবিজি স্টুডেন্ট আছে। তো অ্যাকোমোডেশনে তোমাদের সমস্ত ফিচার্সগুলো দেখে নিতে পারো। শুভজিৎ একাডেমি অ্যাকোমোডেশন ব্যবস্থা আমরা দেখে দিচ্ছি। হাউস রেন্ট তোমার ফিজের মধ্যে ইনক্লুডেড থাকবে, ইলেকট্রিক বিল ইনক্লুডেড থাকবে, সমস্ত কিছু ইনক্লুডেড তোমার ফিজের মধ্যে। ড্রিঙ্কিং ওয়াটার, হাউস ক্লিনিং স্টাফ থাকবে যে তোমার এভরিডে রুম ক্লিন করছে, ল্যাপটপটা স্টাডি টেবিল পেয়ে যাবে পড়াশোনার জন্য, ফ্রিজ থাকবে, রুমে এয়ার কুলার থাকবে, গরম পড়েছে তার জন্য এয়ার কুলার ব্যবস্থা আছে, বেড, ম্যাট্রেসেস, পিলো সব ইনক্লুডেড, লাইট, ফ্যান, অ্যাকোয়াগার্ড, রুম মেনটেন্যান্স চার্জ, 24 আওয়ার সিসিটিভি সার্ভিলেন্স, তুমি পড়াশোনা করছো কিনা সব কিছু সিসিটিভি আন্ডারেই থাকবে। তো এভরি টাইম তোমাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, এখানে আসা মানে নিজের ইচ্ছা মতো চলবে না, গেম খেলছে এসব হবে না। যেসব গার্জিয়ানরা ভয় পায় যে স্টুডেন্ট বাড়ির থেকে বেরিয়ে গিয়ে কোথাও থাকলে সে সারাদিন রাত গেম খেলবে, ওটা পুরো একদম ক্যান্সেল করে দেওয়া হয়েছে, জিরো। বিকজ তোমার 24 আওয়ার্স তুমি সিসিটিভি সার্ভিলেন্সে থাকবে। এভরি মুভমেন্ট তুমি কি করছো, পড়াশোনা করছো না গেম খেলছো না বন্ধুর সাথে কথা বলছো, ওটা আমরা কন্ট্রোল করব। প্রত্যেকটা রুমে বেল সিস্টেম থাকবে, যখনই ক্লাস হবে তখন তোমাকে আসতে হবে। সকাল মর্নিংয়ে 7:30-তে একটা বেল বাজবে যাতে তুমি সকালে উঠে যাও, আর রাতে 12টার পর তোমায় লাইট জ্বালিয়ে পড়তে পারবে না। তো 12টা তোমার লাস্ট টাইম, তারপরে তোমার যদি পড়ার ইচ্ছা থাকে ডাইনিং রুমে পড়বে। তোমার স্লিপ সাইকেলটাকেও ঠিক করতে হবে 12টা থেকে 7টা বা 6টা। তো তার মধ্যে তোমাকে রেডি হয়ে যেতে হবে, ব্রেকফাস্ট করে তোমার পড়াশোনার মধ্যে শুরু করে দেবে। বুক রাখার জায়গা পেয়ে যাবে, ডাইনিং টেবিল পেয়ে যাবে, পার্সোনাল ডাউট সলভিং, যারা রেসিডেন্সিয়াল থাকবে তাদের ডাউট সলভিং, ডিপিপি কতগুলো কোশ্চেন করেছে এই এই জিনিসটা এক্সট্রা পাচ্ছ যারা রেসিডেন্সিয়াল থাকছো। বিকজ এভরিডে তোমার দেখা হবে যে তুমি কতগুলো কোশ্চেন করছো, এটা ট্র্যাক করা হবে আদৌ পড়াশোনা করছো কিনা। তো আমরা এবার ব্যাচের ফিসগুলো নিয়ে ডিসকাস করে নিচ্ছি। অনলাইন ফিস তোমরা দেখতেই পাচ্ছ, 10,000 ফিস, 10% ডিসকাউন্ট আছে, ওটা 8,999। 8,999 এটা অনলাইন স্টুডেন্টরা কি পাচ্ছ, ঘরে বসে লাইভ ক্লাস করতে পারবে, রেকর্ডেড ক্লাস করতে পারবে, ডেলি প্র্যাকটিস প্রবলেম পেয়ে যাবে সফট কপিতে অ্যাপের মধ্যে, সেটা তুমি প্রিন্টেড করতে পারছো না। উইকলি মক টেস্ট পেয়ে যাচ্ছ, 14 আওয়ার্স ক্লাস এভরি উইক পেয়ে যাচ্ছ। এবার আমরা যদি দেখি অনলাইনের পর অফলাইন, অফলাইন ব্যাচে যেটা এক্সট্রা আরও ফিচার্স আছে, যেহেতু অফলাইন ব্যাচ লিমিটেড আছে, অফলাইন ডিমান্ডেড, অলমোস্ট 50% সিট বুক হয়ে গেছে, আর রিমেনিং 30-40 সিট বাকি আছে। তো অফলাইন ব্যাচ মানে ব্যাচ স্টার্ট হওয়ার আগে অনেক স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নিয়েছে, বিকজ তারা আমাদের 26 ব্যাচের যারা দাদারা আছে তাদের রেফারেন্সে এসে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তো আমি ফাইনালি অফিসিয়ালি ব্যাচ লঞ্চ করে দিলাম বাকি সিটের জন্য। তো জিলেট 2027 অফলাইন ব্যাচ, আর 27,000 ফিজ আছে ডিসকাউন্ট করে। আর এখানে তোমাদের সমস্ত কিছু পাচ্ছ, প্লাস আমি যা যা বললাম যে তোমার এক্সট্রা আর কি কি হচ্ছে, এক্সট্রা হচ্ছে তোমার সমস্ত হার্ড কপি পেয়ে যাচ্ছ, ডিবি পেয়ে যাচ্ছ, আর লাইভ ইন্টারাকশন পেয়ে যাচ্ছ। যারা ডিসিপ্লিন কম আছে তারা অবশ্যই অফলাইন ব্যাচে জয়েন করো। ডিসিপ্লিন যদি না থাকে অনলাইনে প্রবলেম হবে, বিকজ অনলাইনে তুমি ব্যাচ নিয়ে নিচ্ছ, তো তারপর তুমি ক্লাস করছো না, লাইভ ক্লাসে আসছো না, রেকর্ডেড দেখবে। এরকম অনেক স্টুডেন্ট আছে, এবছরও আছে 300 স্টুডেন্ট অনলাইন ব্যাচ নিয়েছে, তার মধ্যে 50-60 স্টুডেন্ট লাইভ ক্লাস করছে, তো বাকিরা হয়তো পরে দেখবে। এই করে করে পেন্ডিং ব্যাকলগ তৈরি হচ্ছে, এক্সামের আগে এখন কান্নাকাটি করছে। তো এই সিচুয়েশনটা যেন না হয়, নিজের মধ্যে যদি কন্ট্রোল থাকে অবশ্যই অনলাইন করো, নাহলে অফলাইন আসো। এবার আমাদের রেসিডেন্সিয়াল ব্যাচের ব্যবস্থা করা হয়েছে। রেসিডেন্সিয়াল ব্যাচের ডিটেলস দেখতে পাচ্ছ। রেসিডেন্সিয়ালে তোমার যা যা আছে সবই পেয়ে যাচ্ছ, প্লাস অ্যাকোমোডেশন থাকছে। অ্যাকোমোডেশন থাকলে কি হচ্ছে, যারা ড্রপার স্টুডেন্ট অথবা যারা কাছাকাছি কোনো কলেজে পড়ে, মেনলি ড্রপার স্টুডেন্ট যারা 1 বছর ড্রপ দিচ্ছ, তারা অ্যাকোমোডেশন এখানে থেকে পড়তে পারো। অনেক দূরে থাকো, যাতায়াতের প্রবলেম আছে, অ্যাকোমোডেশন থেকে পড়ে যেত। অ্যাকোমোডেশনের ফিস ডিটেলস দেখতে পাচ্ছ। এর মধ্যে তোমার কোচিং ফিস ইনক্লুডেড, অ্যাকোমোডেশন ফিস ইনক্লুডেড। আমরা অ্যাকোমোডেশনে যা যা দেখালাম মিল বাদে সমস্ত কিছু ইনক্লুডেড। এখানে দেখো অ্যাকোমোডেশনের যা যা ফিচার্স দেওয়া আছে, এইগুলোর জন্য এক্সট্রা কোনো পেমেন্ট নেই, এই সমস্ত কিছুর কস্ট ওর মধ্যে ইনক্লুডেড আছে। প্লাস এই ফিজে তোমার আর কি আছে, অফলাইন ব্যাচের ফিজ আছে, স্টাডি মেটেরিয়াল ফিজ আছে, মক টেস্ট ফিজ আছে, এভরিথিং। অনলি মিল বাদ, মিলটা মান্থলি পে করতে হয়, তুমি যেরকম মিল কনজিউম করবে তার উপর চার্জ পড়বে। তো বাকি কোনো ফার্দার ডিটেলস তোমাকে যদি জানার ইচ্ছা থাকে
তো আমাকে কল করতে পারো, আমার নাম্বার তুমি পেয়ে যাবে ভিডিওতে। হুম, এই নাম্বারে তুমি কল করে নিতে পারো। ঠিক আছে, অল দ্য বেস্ট, পড়াশোনা করো। 26 স্টুডেন্টরা ভালো আছো, তো 26-এর জন্য অল দ্য বেস্ট। 27 যারা আছো ভাই, তোমরা রেডি হয়ে যাও, তোমাদের নেক্সট ইয়ার, তোমাদের ইয়ার চলছে যাদবপুর টার্গেট, ফার্স্ট টার্গেট। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট, 90% স্টুডেন্ট যারা পড়ে, যারা গভর্নমেন্ট কলেজে পায়, তো ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবে যাদবপুরে বেশি অ্যাডমিশন হয়েছে। লাইক আমরা যদি 70-80 স্টুডেন্টের পাবলিশ করি, তো তার মধ্যে দেখবে 40-45 স্টুডেন্ট যাদবপুরে আছে। তো ফার্স্ট প্রায়োরিটি যাদবপুর, এর মানে এই না যে বাকি কলেজগুলো আহ, খারাপ বা পড়া যাবে না, একদমই না। তুমি জলপাইগুড়ি পড়তে পারো, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা হয়তো সুযোগ দিয়ে দেবে এবছর, ইউনিভার্সিটি ক্যালকাটা, ওয়েল গুড, কল্যাণী আছে, গভর্নমেন্ট কলেজ অফ কল্যাণী, বাকি টোটাল 12খানা গভর্নমেন্ট কলেজ আছে। যার যেরকম র্যাঙ্ক হবে তাকে গভর্নমেন্ট কলেজে পড়তে হবে। গভর্নমেন্ট কলেজে পড়াটা এটাই যে তোমার ফিস কমে যাচ্ছে, ফিস অলমোস্ট নীল হয়ে যাচ্ছে, বিকজ প্রাইভেট কলেজের প্লেসমেন্ট আর গভর্নমেন্ট কলেজের প্লেসমেন্ট খুব একটা ডিফারেন্স নেই। তো তোমার যদি প্রবলেম না হয়, তুমি যে কোনো গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারো। লাইক গ্লাস সিরামিক কলেজেও তুমি অ্যাডমিশন নিতে পারো। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এনাফ গভর্নমেন্ট কলেজ আছে কম্পেয়ার টু বিহার, ঝাড়খণ্ড। তো ওই সমস্ত স্টেটের থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু বেটার পজিশন আছে। তো পড়াশোনা করলে তুমি কিন্তু হায়ার স্টাডি করতে পারবে। তো হায়ার স্টাডিতে সবাই এখন এগিয়ে যাচ্ছে, বিকজ জব মার্কেট অতটা ঠিক নেই। তো কম্পিটিশন কিন্তু ধীরে ধীরে বাড়ছে। ওকে, আর যাদবপুর কেউ পেলে সে জব অবশ্যই ছেড়ে দেবে। কেউ যদি 4.5 লাখের জব পায় ডিপ্লোমাতে, আর যাদবপুর ইউনিভার্সিটিতে কোনো একটা ভালো ডিপার্টমেন্ট পেয়ে গেছে, তো 100% ও জব ছেড়ে দেবে। অনেক স্টুডেন্ট আছে। তো জিলেট 2024-এ 16 র্যাঙ্ক একজন ছিল, সে মেবি আইটিসি ছেড়ে এসেছিল বা এলএনটি ছেড়ে এসেছিল, এরকম অনেক, 45,000 স্যালারি। তো অল দ্য বেস্ট, টাটা, গুড নাইট।